নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন। আমাদের কুর্তিটা কাট করার পর এই রকমভাবে কিছু ফ্যাব্রিক সাইড থেকে আমরা কাট করে নিয়েছি, যা দিয়ে আমরা একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন তৈরি করব। এখানে আমরা স্লিভের যে ওয়েটটা সেটা নিচ্ছি 11 ইঞ্চি, 6 ইঞ্চ এর ওয়েটটা। এই ওয়েটটা আরও 6 ইঞ্চ আমরা বাড়াবো, না ঠিক 6 ইঞ্চ নয়, আমরা আরও হাফ ইঞ্চি, মোটামুটি এখানে বেশ লম্বা একটা স্লিভ আপনি পেয়ে যাবেন। আমরা লেসের ব্যবহার করব, 3.5 ইঞ্চিতে ড্রপ দিলাম, 2 ইঞ্চি লুজিং দেব, আর এখানে এই রকমভাবে আমি স্লিভের রাউন্ডটা ড্র করে নেব। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভীষণ সুন্দর একটা প্যাটার্ন এখানে আমার এই ফ্যাব্রিকটার মধ্যে তৈরি হয়েছে, আর এই প্যাটার্নটাকেই আমি কাজে লাগাচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে। 8 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি এই ফ্যাব্রিকটা লেন্থটা, আর এখানে আমার বটমটা রয়েছে 7.5 ইঞ্চি। তো এই রকমভাবে আমরা দাগ বরাবর কাট করে নেব, আর এখানে আমরা এই রকমভাবে এই যে সাইডের অংশটা তো একটা শেপ দিয়ে নেব স্লিভে। নর্মাল স্লিভ অথচ ভীষণ সুন্দর দেখতে লাগবে এই রকমভাবে যদি আপনি স্লিভটা তৈরি করেন। আমরা যে জয়েন্ট দেব, জয়েন্ট দিয়ে যে স্লিভটার লেন্থটা বাড়াবো সেটা কিন্তু একদম বোঝা যাবে না, পুরো এটা ডিজাইনই মনে হবে। এখানে মাঝে কাট করব, আর এখানে আমরা দুটো পোর্শনকে তুলে নিয়ে ফ্রন্টের ডেপটা কাট করেছি, যেটা একটু ক্যামেরাটা সরে গেছিলো। আমি আপনাকে মুখে বলে দিচ্ছি 0.75 ইঞ্চ পয়েন্ট আমি এখানে ফ্রন্টের ডেপটা কাট করেছি। এবার দেখুন আমরা এখানে লেসের ব্যবহার কিভাবে করব। তো আমি আবার একবার মাপটা বুঝিয়ে দিচ্ছি। 11 ইঞ্চি উইডথ ছিল, 6 ইঞ্চি লেন্থ ছিল। এইরকমই আরও 6 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি মতনও বলতে পারেন আমরা স্লিভের লেন্থটাকে বাড়াবো। এই যে প্যাটার্নটা রয়েছে এটা একটা ইকত প্রিন্ট প্যাটার্ন, তো এইটাকেই আমরা কাজে লাগাবো। আর এই ম্যাচিং আমরা এখানে কন্ট্রাস্টের একটা লেস নিচ্ছি। তো এই লেস এখানে আমি যে দুটো পোর্শনকে রেখেছি এটা কিনারির অংশ, লেসটাকে রাখছি এই কিনারির অংশটাই, তাই জন্য আমি একবার ফোল্ড করছি। আপনার কাছে কিনারির অংশ না হলে আমি এখানে মার্ক করে নিয়েছি, যেখানে আমার 7.5 এরকম 15 ইঞ্চি মতন হচ্ছে। তো আমরা লেসের কিনারি অংশটাকে চেপে দেব, দিয়ে এখানটাতে স্টিচ করব। দেখবেন যেন স্টিচটা সমানভাবে পড়ে, ট্যারা ব্যাকা না পড়ে, একদম ঠিকঠাকভাবে সোজাভাবে স্টিচ করব যতদূর আমাদের স্লিভের বটমটা আছে। তো এই রকমভাবে স্লিভের বটম পর্যন্ত আমরা এখানে স্টিচ করে নিচ্ছি। এইভাবে দেখুন এখানেও আমি মার্ক করে নিয়েছি, এইভাবে স্টিচ করে নিলাম। এই পর্যন্ত স্টিচ করে স্টিচটাকে লক করে দেব। এক্সট্রা লেস আমরা পরে কাট করে নেব। এবার এই যে এদিকে ফ্লাওয়ার মোটিভটা রয়েছে এখানেও কিন্তু আমরা মার্ক করে নিয়েছি যে কতটা আমাদের এখানে লাগছে, এখানে পুরোটাই আমরা নিয়ে নেব। তো এইভাবে ফ্লাওয়ারের একটা করে পেটাল আমি এখানে নিয়ে নেব, ঢেকে দেব, দিয়ে এই পর্যন্ত এখানে আমরা এইভাবে সুন্দর করে লেসের সাথে জয়েন্ট করে দেব। যেহেতু আমার এদিকটাও কিনারির অংশ তাই ডাবল ফোল্ড করতে হচ্ছে না, আপনি এক্ষেত্রে ডাবল ফোল্ড করতে পারেন, কিংবা আপনি কিন্তু পিকো করে নিতে পারেন। তো এইভাবে আমরা লেসটাকে আমরা জয়েন্ট লেসের মতন করে কাজে লাগালাম, আর এখানে আমাদের লেসের একটা সুন্দর ডিজাইন এর মধ্যে ইনক্লুড হয়ে গেল, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর এই ফ্যাব্রিকের সাথে এটা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। এবার বটমটায় চলে আসবো। আরেকটা একই রঙের লেস নিয়েছি, একটু সরু, আপনি এই লেসটাও রিপিট করতে পারেন। তো এখানে আমরা মোটামুটি 0.75 ইঞ্চ মতন ভেতর দিকে রেখে স্টিচ করব, কিন্তু লেসটা আমার কিন্তু উল্টো দিক করে রেখে স্টিচ করছি। লেসটা উল্টো দিক করে রেখে স্টিচ করছি এইরকমভাবে, একদম সোজা সোজা লেসের কিনারি বরাবর এখানে পুরোটা এন্ড পর্যন্ত যতটা স্লিভের বটমটা রয়েছে ততটাই আমরা এখানে স্টিচ করে নেব। এইরকমভাবে স্টিচ করে নিচ্ছি, আর তারপর এখানটাতে স্টিচটা বন্ধ করে এখানে ডাবল করে ফোল্ড করব, করে ওই কিনারির বরাবরই আমরা একই স্টিচিং লাইন বরাবর এখানে স্টিচিংটা কমপ্লিট করব। এইভাবে আমরা স্টিচটাকে কমপ্লিট করে নিচ্ছি। দেখুন এইভাবে দেখবেন যেন কোনো অংশ বাদ না পড়ে, ঠিকঠাকভাবে সমানভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ফোল্ডিংটা একই রকম রাখবো, আর এইভাবেই স্টিচটা করে নেব। এইভাবে যখন আমাদের স্টিচ করা কমপ্লিট হয়ে যাবে, দেখুন এই রকমভাবে পুরোটাতেই কিন্তু আমরা স্টিচটা কমপ্লিট করে নিচ্ছি। এইভাবে পুরোটা আমরা এন্ড পর্যন্ত স্টিচ করব। এখানেও কিন্তু সমানভাবে স্টিচ করবেন। যদি আপনি বিগিনার্স হন তাহলে যেখানটাতে লেস বসালাম সেখানে আপনি একটা স্ট্রেট দাগ দিতে পারেন। এবার এটাকে টার্ন করে বাইরে বার করে আনবো, আর যেখানটাতে স্টিচ আমাদের এর থেকে ঠিক 2 সুতো বা হাফ ইঞ্চি মতন ভেতর দিকে এসে স্টিচ করব, যেখানটাতে আমাদের তাহলে কী হবে এই সেলাই
সেলাইটা খুব ভালোভাবে বসে যাবে আর লেসটা একদম ইনভিজিবলভাবে জয়েন্ট হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আমাদের স্লিভ ডিজাইনটা, আর এখানে ইনভিজিবলভাবে লেসটা বসে গেছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। এর কুর্তি ডিজাইন নিয়ে আমি আসছি, ভিডিও ভালো লাগলে সাথে থাকতে ভুল